বিধানসভা ভোট ভালো প্রস্তুতি নিতে হবে এবং আমাদেরকে দুটো ভোটে 100, 200, 300 করে ভোট পাবে। ভোট প্রচারে নেই রাজ্যের মন্ত্রী তথা হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তাজমুল হোসেন। আর যা ঘিরে তৈরি হয়েছে মালদার হরিশ্চন্দ্রপুর বিধানসভা নির্বাচনে তৃণমূলের অভ্যন্তরে অন্তর্ঘাতের সম্ভাবনা। আসন্ন বিধানসভায় তৃণমূলের রাজ্য নেতৃত্ব প্রার্থী করেননি রাজ্যের মন্ত্রী তথা হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তাজমুল হোসেনকে। এরপর সাংবাদিক বৈঠক করে দলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন। পরবর্তী সময়ে দলের সেনাপতি অভিষেক ব্যানার্জির নির্দেশে মানভঞ্জন করতে তৃণমূলের প্রার্থী মতিবুর রহমান তাজমুল হোসেনের সাথে সাক্ষাৎ করেছেন। দলীয় কাজে অংশগ্রহণ করতে আবেদন করেন। ভোট প্রচারে তবুও দেখা নেই মন্ত্রীর। দলের সেনাপতি অভিষেক ব্যানার্জির হরিশ্চন্দ্রপুরে অনুষ্ঠিত রোড শোতে দেখা গেলেও তৃণমূলের প্রার্থী প্রচারে কার্যত গৃহবন্দী তাজমুল হোসেন সহ তার অনুগামীরা। আর তাতেই সন্দেহ বাড়ছে দলের অভ্যন্তরে অন্তর্ঘাতের। যদিও এই বিষয়ে তৃণমূলের জেলা পরিষদের সদস্য বারিকুল ওরফে বুলবুল খান জানিয়েছেন জেলা নেতৃত্ব বা রাজ্য নেতৃত্ব বিষয়টি দেখবে, সেটা তার পক্ষে বলা সম্ভব নয়। হরিশ্চন্দ্রপুরের ব্লক সভাপতি মার্জিনা খাতুন তিনি আবার জানিয়েছেন বিষয়টি রাজ্য নেতৃত্বের নজরেই রয়েছে। ভোট প্রচারে মন্ত্রীর অনুপস্থিতি নির্বাচনে কোনো ক্ষতি করবে না। অন্যদিকে মন্ত্রী তাজমুল হোসেনের খোঁজ করেও কিন্তু পাওয়া যায় না। সেটা তো আমি বলতে পারবো না, সেটা তো অভিষেকদার প্রোগ্রামে উনি ছিলেন। অভিষেকদার প্রোগ্রামে ওনার গাড়িতে উনি ছিলেন। নিশ্চয়ই অভিষেকদা আমাদের যে সেনাপতি ওনাকে বলেছেন। এখন যেখানে অভিষেকদার প্রোগ্রামে উনি আছেন তা আমি কি করে বলবো? নির্বাচনী প্রচার দেখা যাচ্ছে না, আপনি প্রচার করতে বা আপনারা যে মিটিং মিছিল করছেন মঞ্চ করে সভা করতে হয়তো আসবেন। কেন আসছেন? আসবেন না, চলে আসবেন, তাড়াতাড়ি চলে আসবেন। আপনারা কি বলে আবেদন করেছিলেন, জানিয়েছিলেন? নিশ্চয়ই হয়তো জানিয়েছেন। তাহলে আসছেন না, সেটা তো আমি বলতে পারবো না। বলছি মান অভিমানের পালা কতদিন শুনুন, আমি সেটা বলতে পারবো না। সেটা যেটা আমাদের সেনাপতি ওনাকে বলেছেন, উনি বলেছেন যে আমি নামবো। আপনারা সেনাপতিকে আবার জানাবেন যে এই অবস্থা তৈরি হয়ে আছে। সেনাপতি সব জানতে পারছে তো, সেনাপতি তো সব জানতে পারছে কে প্রচারে নামছে, কে প্রচারে ভোট করছে, উনি সব। এর ফলে কি দলের একটা ক্ষতি হচ্ছে? এই নির্বাচনে দলের ক্ষতি হচ্ছে না, রাজ্যের মন্ত্রী রানিং মন্ত্রী ঘরে বসে আছে, দলের ক্ষতি হচ্ছে না, দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে না। শুনুন, দলের ভাবমূর্তি, দল প্রার্থী যিনি হয়েছেন প্রার্থী ওনার বাড়িতেও গেছিলেন, ওনার বাড়িতে বলে এসছেন। এখন দল যিনি দলের মন্ত্রী প্রার্থী আমাদের বাড়িতে গেছেন, ওনার বাড়িতে গেছেন, আমাদের সেনাপতি ওনার সাথে কথা বলেছেন। এখন ওনার ব্যক্তিগত ব্যাপার, উনি কি করবেন সেটা ওনার ব্যাপার, আমি তো বলতে পারবো না। কারো ব্যক্তিগত মতামত কি আছে সেটা উনি বলতে পারবেন, আমি তার নিয়ে কথা বলতে পারবো না। এতে আপনাদের ক্ষতি হচ্ছে না? না, শুনেন, দল কারোর জন্য বসে থাকে না, দল কারোর জন্য বসে থাকে না। দল ঠিক দলের মতো কাজ হচ্ছে, প্রার্থী আমাদের ভালো করেই জিতবে। দেখুন, সর্বপ্রথম ব্যাপারটা যে আমি বলেছি, ঠিকই বলেছি। আমি বলেছি কি ভোটটা নষ্ট করে লাভই কি? এখানে কোনো মতো সিপিএম বা কংগ্রেস জিতবে না। আগেবার জোর ছিল, তা সত্ত্বেও 29,000, এবার তো ভাগ হয়ে গেছে। পাবলিক তো বোকা নেই, যারা যুবা এই 5-10 হাজার ভোট দেয় ওটাই তো নষ্ট। এবার কি হচ্ছে, আমাদের গ্রামীণ এরিয়া কি হচ্ছে, মেম্বার থাকছে, প্রধান থাকছে, এবার ওই প্রবলেমগুলোকে আমাদেরকে সলভ করতে হচ্ছে। তারা হয়তো তাদের কাজে যাচ্ছে, হয়তো কাজ করতে চাইছে না, ভোট দেয়নি, বা এটা স্বাভাবিকভাবে হয়। ওই জন্য বলেছি কি এরা তো 5-10 হাজার ভোট পাবে, আর বিজেপি হয়তো 40-45 হাজার ভোট পাবে। তো ভোটটা দিয়ে লাভ কি আছে? আমরা যদি একক সংখ্যা গরিষ্ঠতায় তৃণমূল কংগ্রেসকে ভোটটা দেওয়া যায়, তাহলে কি হচ্ছে, মমতা ব্যানার্জির হাতটাকে শক্ত করা যাবে। উন্নয়নের ছোঁয়া যে আপনাদের বাড়ি বাড়ি, এরকম কোনো বাড়ি নেই যে উন্নয়নের ছোঁয়া দেওয়া যায়নি। উন্নয়নের ছোঁয়াটা যে দিয়েছে তার প্রতিস্বরূপ আজকে তো আমাদের কাছে ফিডব্যাকের একটা সময়, আমরা তো সেই হিসাবে চাইছি। যারা ভোট দিবে না
তাদের কি বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে? না, ব্যবস্থা মানে কি, আমাদের তো ব্যবস্থা না কি হয়, একটা যে মেম্বার বা প্রধান বা যারা কাজ করে তৃণমূল কংগ্রেসে তারা কি হচ্ছে অনিয়া ফিল করে এরা ভোট দেয়নি বা কিছু একটা ব্যাপার আছে, আমাদেরকে হস্তক্ষেপটা করতে হয়, বলতে হয়, বুঝাতে হয়। এর আগেও তো হয়েছে অনেকবার, আমরা বলেছি ছাড়ো, যা হয়েছে হয়েছে, আগেবারের জন্য তৈরি। এবার তো সে পরিস্থিতি নেই। হরিশ্চন্দ্রপুরের পরিস্থিতি হচ্ছে কংগ্রেস সিপিএম কিছুই না, দুটো পার্ট ভাগ হয়ে গেছে। তো পাবলিককে এটা বোঝাতে চাইছি কি তারা কিছু না, তারা জিতবেও না। আর বিজেপির এখানে ভোটই নাই, হয়তো 50,000 ভোট পাবে, ছেড়ে যাবে, বাদ বাকি তো কিছু হবে না। এই ভোটটি নষ্ট না করে আমাদের প্রার্থী মতিউর রহমান ভালো একটা ভোটে জিতবে, তাহলে ভালো ভোটে জিতলে আমরা মমতা ব্যানার্জির কাছে দাবিটা হরিশ্চন্দ্রপুরের কাছে চরমভাবে রাখতে পারবো, আমরা অভিষেক ব্যানার্জির কাছে চরমভাবে রাখতে পারবো কিনা আমাদের হরিশ্চন্দ্রপুরের উন্নয়নের জন্য আমাদের এই পরিকাঠামো লাগবে। বলছি মন্ত্রীকে প্রচারে নামতে দেখা যাচ্ছে। দেখুন, মন্ত্রী আমাদের লেভেলের একটু উপরে, সেটা নিয়ে আমি কোনো প্রশ্ন বলতে চাই না, সেটা আমাদের অভিষেক বা আমাদের আইপ্যাকের যে হেড আছে তারা দেখছে, ডিস্ট্রিক্ট নেতৃত্ব, জেলা প্রেসিডেন্ট, এটা উনারা দেখবে। আমাদের ছোট মুখে বড় কথা হয়ে যাবে মনে হয়। আমি আইন প্রণয়ন হবে, সেই জন্য আমাদের 23 এপ্রিল যে বিধানসভা ভোট ভালো প্রস্তুতি নিতে হবে এবং আমাদের যে দুটো ভোটে 100, 200, 300 করে ভোট। বাংলার ভোটবঙ্গে বিজেপি শাসিত রাজ্যে পরিযায়ী শ্রমিকের উপর নির্যাতন ইস্যু এবার তৃণমূলের হাতিয়ার। আর তাই এক সময়ের পরিযায়ী শ্রমিক মতিবুর রহমান মালদার হরিশ্চন্দ্রপুর বিধানসভার প্রার্থী করেছে তৃণমূল। ভোট প্রচারে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের লড়াইয়ের কাহিনী তুলে ধরছেন তৃণমূল প্রার্থী। তার আর্জি ভোটে জিতলে নতুন হরিশ্চন্দ্রপুর গড়ে তুলবেন তিনি। ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের সমস্যা নিয়ে লড়াই করবেন তিনি। টাকা রোজগারের জন্য তিনি রাজনীতিতে পা রাখেননি, নিজের মাতৃভূমি তথা হরিশ্চন্দ্রপুরের উন্নয়নের জন্যই নির্বাচনে লড়াই করছেন। কি জানালেন শুনে নেব। লিখিত আকারে জানিয়েছি, তার মধ্যে যে 7টা কাজ এখানে সিলেকশন হয়েছে সেখানে আমি অন্যতম মনে করছি ইসলামপুর, ওই ভাকুরিয়া, রশিদপুরের যে 3টে জিপ বুথ যারা বিশৃঙ্খল হয়ে আছে, যোগাযোগের অবস্থা খারাপ, নদী বলতে পারাপার করতে হয়, সেই ফুলপুর স্বাস্থ্য কেন্দ্রকে 60 থেকে 100টি বেডের উন্নতি করছে। হাতছে গরিবের বন্ধুর হাত, ফুলুল খানকে বলবো আপনি সঙ্গে দেবেন। উন্মোচিত হলো আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন তো? আপনারা জানেন আমি বেশি কথা বলি না, কথা কম বলি, কাজ বেশি করি। আর আমি যেটা আজকে উদ্ঘাটন হলো এই জিনিসটা মোটামুটি আমি 15 দিন আগে আমি লেখা পাঠাচ্ছিলাম বসের কাছে যে তারা कम से कम हमें ये हॉस्पिटल हरिश्चंद्रपुर में हमें मॉडल हॉस्पिटल बनाना है और लेडीज डिलीवरी के लिए लेडीज डॉक्टर चाहिए, तो सब आप लोग करके भेज दिया है। और आप लोग को पता है कि हम गरीब फैमिली से था, मतलब गरीब की समस्या आप लोग को पता है ना, किसको किसको पता है। हम शाम को कहता था तो सुबह खाने का सोचता था कि क्या खाऊं और क्या ना खाऊं, उस फैमिली से था। हमने दिल्ली किया, लेबरी किया बहुत, लेबरी भी अच्छा काम नहीं है, वहाँ भी बहुत धक्का खाना पड़ता है। धक्का खाया, बहुत मेहनत करा, मेहनत करके बहुत कहानी है, लंबा कहानी है। बोलो तो मान लीजिए इलेक्शन खत्म हो जाए इतना दिन बोलने पड़ेगा, तब कहानी खत्म हो जाए। तो हम ये बोलना चाहता हूँ तो आप लोग भी अच्छा से दुआ कीजिए और मम्मी पापा से दुआ लीजिए। देखिए हमारा 7 साल पहले, हम हर भाषण में बोलता हूँ, आप लोग देखिए
मेरा 7 साल जब उम्र था तो मेरा मम्मी पापा खत्म हो गया था। मम्मी पापा का कितना प्यार है, हमें कुछ नहीं मिला। इसलिए नहीं मिला